প্রচার হয়েছে সেটা হলো যে রুহির বিয়েকে কেন্দ্র করে কথা হয়েছে। তো রুহির বিয়ের ব্যাপারে যখন কথা হয় তার আগে একটি কথা বলি যে এই বাসাকে কেন্দ্র করে আপনারা সম্প্রতি জানেন কিছুদিন আগে এশিয়ান টেলিভিশনে একটা নিউজ করা হয়েছিল। তো সেখানে রিপোর্টার কিন্তু স্পষ্ট আকারে বলেছেন যে এটা হচ্ছে আইনুদ্দিন আল আজাদ সাহেবের পৈতৃক ভিটা। তো যেহেতু পৈতৃক ভিটার কথা বলা হয়েছে সেখানে তো গালিব বা রুহিদের বাসার কথা ওঠার প্রশ্নই আসে না, যেহেতু আইনুদ্দিন আলাদের বাবার ভিটার কথা বলা হয়েছে। ভিডিওটা সম্পূর্ণ সেখানে ছিল, এখনও আপনারা যদি দেখতে চান সেখানে আসেন হাজরতলায়, দেখবেন যে আইনুদ্দিন আলাদ বাবার যে বাসা সেটা ঠিক ওই অবস্থায় আছে। তো যাই হোক আমরা সেদিকে যাবো না, যেহেতু এখানে এক পক্ষ বলছে বা মিডিয়ায় আসছে যে কলরব বা যারা এই গালিবদের বাসা কিনে দিয়েছে সেই বাসাটা নাকি সম্পূর্ণ গোপন করা হয়েছে। গোপন কিছু না, ভিডিও চিত্র আপনারা যেটা দেখছেন এটাই হচ্ছে সেই যেই আন্দোলনের এবং হিতাকাঙ্ক্ষীদের দানে ক্রয়কৃত গালিব এবং রুহির বাসা। দ্বিতীয় আরেকটা বিষয় বলি, যেটা হলো বদরুজ্জামান উজ্জ্বলের আইডি থেকে বলা হয়েছে যে রুহির বিয়ের বাবদে যা করা হয়েছে, হ্যাঁ আমরা ঠিক আছে, রুহির বিয়ের আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা করেছেন। কিন্তু এখানে আমাদের অনেক একটা বড় সন্দেহের একটা পাহাড় জমে গেছে যখন আমরা জানলাম যে এই রুহির বিয়েকে কেন্দ্র করে আপনারা বাণিজ্য করেছেন। এই বিষয়টা আমাদের জানা ছিল না, কিন্তু কলরবের একাধিক সদস্যর কাছ থেকে আমরা যখন জানলাম যে রুহির বিয়ের মাধ্যমে বিয়ের উপলক্ষে আপনারা বিভিন্ন জন থেকে এবং কলরব সদস্য এবং বাইরের থেকে আপনারা এই কলরব যারা দায়িত্বশীল আছেন বদরুজ্জামান সহ এরা এই বিষয়টাকে কেন্দ্র করে তারা হলো একটা বাণিজ্যিক আকারে রূপ নিয়েছে। সেটা হলো সেখান থেকে প্রত্যেক সদস্যের কাছ থেকে 5,000 10,000 এমন করে এবং হিতাকাঙ্ক্ষী থেকে 10,000 20,000 করে টাকা নিয়ে কী পরিমাণ টাকা আদায় হয়েছে বা এদেরকে ছোটো করে মানুষের কাছ থেকে কালেকশন করেছে এর আয় ব্যয়ের হিসাবটাও কিন্তু এখনও কেউ কাউকে দেয়নি। এটা কলরবের সদস্যরাও বলতে পারবে না। আমি যতটুকু জানি যে এই সদস্যদের কাছ থেকে সাধারণ কোনো সদস্য এই হিসাবটা জানে না যে তার এই রুহির বিয়েকে কেন্দ্র করে কলরবের কত আয় হয়েছে এবং কত ব্যয় হয়েছে। প্রিয় দেশবাসী, আর একটা বিষয় হলো গালিব বিন আজাদের পোশাক নিয়ে কথা বলা হয়েছে। সেটা হলো একজন মানুষ যখন মানুষের কাছে থাকে এমনিতে মানুষ মহাপতের খাতিরে কিন্তু অনেক পোশাক দেয়, যেটা বলাটা ঠিক না। তো কলরবের ছাত্র সাহেব যদি কিছুদিন ছিল সেখানে তো তাদের দায়বদ্ধতা আছে, তারা হয়তো কিছু দিয়েছেন। এই জন্য মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করা আমার মনে হয় আদৌ উচিত হয়েছে কিনা এটা আমার মনে হয় না। তারপর আরেকটা বিষয়, ওই বদরুজ্জামান উজ্জ্বলের আইডি থেকে আরেকটা বিষয় লেখা আসছে, সেটা হলো গালিবের আম্মুকে নিয়ে মন্তব্য করা। দেখেছেন গালিবের আম্মুকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। আসলে একটা কোন ধরনের সন্তানরা মা সম্পর্কে মন্তব্য করে এটা আপনারা নিজেরাই ভাববেন। তো গালিবের মা আসলে মা তো মাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বস্ত এবং সর্বশেষ ঠিকানা হচ্ছে মা এবং বাবা। যেহেতু তার বাবা নেই অতএব তার মাই হচ্ছে তাদের সর্বোচ্চ আশ্রয়স্থান। সেই মা মৃত্যু যতদিন না আসে ততদিন পর্যন্ত তাদের মাই থাকবে। কিন্তু এখানে ওই আইডি থেকে তার মাকে নিয়ে অনেক রকমের বাজে মন্তব্য করা হয়েছে। তো এখন জাতির কাছে আমার প্রশ্ন যে গালিবের মা তো বেঁচে আছে, তাহলে কি গালিবের মায়ের দাবি মা হিসেবে মার দাবি রাখতে পারবে না? যদি রাখে তাহলে কেন এই বিব্রতকর মন্তব্য করলো এই আইডি থেকে? এর সুষ্ঠু আমরা একটা বিচার চাই। প্রিয় দেশবাসী, আর একটা বিষয় এখানে বলা হয়েছে যে সর্বশেষ একটা বিষয় বলা হয়েছে যে আসলে আমরা যখনই কোনো কিছু মিডিয়ায় আসি